বড় ভাই আপনি কিন্তু একটু জাউরা আছেন। আমি আলোচনা করবো না, আপনি এই যে মাইয়া মানুষ নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে জঙ্গলে বৈশা পিরিতি করবেন, আর আপনি কি ভাবছেন আমি সামনে ওইটা খায়ালামু? শোনো বউ, এটা নিয়ে তুমি টেনশন করো না, আমি দেখতেছি, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি বিষয়টা। এটা খুব ভালো মতো তাকে বুঝাই দিবা, জানো আমাকে কোনো জ্ঞান না দিতে আসে। সে আমার কোনো শিক্ষক না যে আমাকে সবসময় জ্ঞান দিতে থাকবে। ওকে, এখন কয়টা বাজে? রাত 11টা বাজে। আর এই রমজান মাসে তুমি যদি রাত 11টার সময় বাড়িতে ফেরো তাহলে মানুষ কি বলবে? একটা ভদ্র ঘরের বউ কোনোদিন এত রাত্রে বাড়িতে ফেরে দেখেছো? বেশি বাড়াবাড়ি করলে না তোর অবস্থা কিন্তু খুব খারাপ হবে। দেখছো দেখছো কত বড় সাহস! তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে আমার গায়ে হাত তুলতে যাচ্ছ। আপনারা যে আরেকজনের বেড়া লইয়া ওই জায়গায় যান ওই জায়গায় যান কেন? নিজে একটা বেড়া জোগাড় করতে পারেন না, আরেক মাইয়া মানুষের বেড়া লইয়া যাবেন কি আপনারা? ও চাই ওর ইচ্ছা স্বাধীন মতো জীবনযাপন করতে, কিন্তু ওর যারা বন্ধু বান্ধব তারা প্রত্যেকটা ক্যারেক্টারলেস। তো এইরকম ক্যারেক্টারলেস মানুষের সাথে যেই সব মানুষগুলো মিশতে পারে তারাও তো নিশ্চয়ই ক্যারেক্টারলেস। বড় ভাই আপনার লগে একটু কথা আছে। আমার লগে কথা? কি কথা? সব কথা কি আর সবার সামনে বলা যায়? এমন কোনো খারাপ কাজ নাই যেটা তুই করিস না। শুধু তুই আমার ছোট ভাই বলে এই এলাকার লোকজন তোর কিছু বলে না, না হলে তোরে এতদিনে হাড্ডিগুন্ডি ভেঙে হাসপাতালে শোয়াই রাখতো। তুই যেমন খারাপ, তোর বউ সেমন খারাপ। আমাকেও না ওরকম সব খবর দেয়, তুমি কি কোথায় করো না করো, আমিও সব কিছু জানি। তোমাকে কখনো জিজ্ঞাসা করতে গেছি? করতে যাইনি। তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবা না। আসলে তোরে বিয়ে করে মানে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমার জীবনটা নষ্ট হয়েছে তোমার মতো ছেলেকে বিয়ে করে। বান্দা যখন পাপ করবে তার পাপ মোচন করার জন্য আল্লাহ এই মাসটি উপহার হিসেবে দিয়েছে, অথচ তুই এই মাস নিয়ে কত অবহেলা করবি।